হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি মিষ্টি রেসিপি নিয়ে। কীভাবে মিষ্টি তৈরি করব সেটাই আমি আপনাদের মাঝে দেখাবো। তো সবার প্রথমে আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, দিয়ে আমি ছানা কেটে নেব। দুধটা আমি বেশি গরম করব না, হালকা গরম হলেই আমি দিয়ে দেব ভিনেগার। তো আমি এখানে ছানা কাটার জন্য আমি ভিনেগার ইউজ করেছি। আপনারা চাইলে লেবু ইউজ করতে পারেন। তো এখানে আমি 3 চামচ ভিনেগারের সাথে আমি 3 চামচ জল মিশিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার ছানা কাটা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি ছানাগুলোকে ছেঁকে একটা সাদা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখন জল ঝরিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে শিরা তৈরি করব। প্রথমে আমি এখানে জল দিয়েছি, দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি, দিয়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি, যেটার মধ্যে আমি মিষ্টিটা ডুবিয়ে রাখবো। তো প্রথমে আমি এখানে দিয়েছি দুটো এলাচ দিয়েছি স্মেলের জন্য। তারপরে আমার শিরাটা অনেকখানি হয়ে গেছে। তারপরে আমি এই শিরাটা আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি আরেকটা শিরা তৈরি করব। এই শিরাতে আমি মিষ্টিগুলো ফুটিয়ে নেব, সিদ্ধ করে নেব। তারপরে এখানে দিয়েছি জলে দিয়েছি চিনি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে এই যে এখানে আমি প্রায় আধা ঘন্টা পরে আমি এটা নিয়ে ভালো করে মথে নেব। এখানে আমি হালকা অল্প করে ময়দা দিয়ে দেব, তারপরে এখানে হাতে ঘি দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তারপরে আমার জলটা ফুটে উঠেছে। তারপরে আমি এখানে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আমি স্মেলের জন্য এখানে আমি 2টা এলাচ দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো দিয়ে ভালো করে ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব। মিষ্টিগুলো ফুটে এলে অনেকখানি বড় হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার মতো বাসায় কে মিষ্টি বানিয়েছেন বা এভাবে ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। কার মিষ্টি কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে অনুরোধ করব ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ রইল।